মাঝে মাঝে একা থাকার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন একাকিত্ব আসলে কতটা সুন্দর। আমার কাছে মনে হয় একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। একাকিত্ব কখনো কাউকে আঘাত করে না। একাকিত্ব লাইফটা অনেক সুন্দর হয় যদি আপনি মানিয়ে চলতে পারেন। আমার মনে হয় অনেক মানুষের মধ্যে না থেকে একা থাকাটাই অনেক ভালো। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো প্রতিদিনের মতো করে আবারও চলে এলাম একদম সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। নর্মালি সকালের দিনটা তো একইভাবে শুরু হয়, বেশি অংশের সময় এমনটাই হয়, ঘুম থেকে সোজা কিচেনে এসে নাস্তা বানাতে চলে আসি। তো আজও সেটাই করছিলাম, আর আজকে ভাবলাম যে সকাল থেকেই ভিডিওটা শুরু করি। তো অলরেডি তার জন্য সেটাই করলাম, সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। গতকাল আমার একজন আপু আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন। তো ভাবলাম যে আপুর কমেন্টের রিপ্লাইটা কমেন্টে না দিয়ে আমি মুখেই বলি, কেননা দেখা যায় যে কমেন্টে তো ডিটেলস আপুকে বলে বোঝাতে পারবো না। তো তার জন্য ভাবলাম যে ভিডিওর মধ্যেই বলে দেব। আর এমনিতে সংক্ষেপে একটু বলেছি, আমি সবসময় চেষ্টা করি কমেন্টের রিপ্লাইটা কমেন্টের মাধ্যমে দেওয়ার। ভিডিওতে যখন কথা বলতে বসি তখন নানান কথার মাঝে আসলে আসল কথাটাই ভুলে যাই বলার জন্য। তো আজকে কিন্তু ভুলিনি, আজকে মনে করে রেখেছি যে আপুর কমেন্টের রিপ্লাইটা আমি দেব। তো তার জন্য ভিডিও শুরুতেই আমি বলে রাখছি যে হ্যাঁ, আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো। আশা করছি আমার অনেক আপুরই উপকার হবে। তো সবাইকে বলবো, রিকোয়েস্ট করব যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো সকালে সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর টুকটাক নর্মালি যে কাজগুলো এখন বাসায় করছি, অফ ক্যামেরায় করে যাচ্ছি, অন ক্যামেরায় খুব একটা করছি না, কেননা আজকাল কেন জানি না ভালো লাগছে না। তো যতটুকু সম্ভব আর কি ছোটো একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। এছাড়া আপনাদের সাথে কথা না বললে তো নিজের কাছেও এখন আর ভালো লাগে না, যেটা এখন আমার অভ্যেস হয়ে গেছে যে রেগুলার আপনাদের সাথে 10-12 মিনিট হলেও একটু কথা বলবো। তো সেটার জন্যই দেখা যায় যে ছোট্ট একটা ভিডিও সাজিয়ে ফেলি, আপনাদের সাথে কথা বলবো। তার সাথে হচ্ছে যে আপনাদের সাথে আমার যে একটা যোগাযোগ আছে সেটা হয়তো কন্টিনিউ থাকবে, তার জন্যই। সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই তো গত 2 দিন আগে যে আমি আমের আচারটা দিয়েছিলাম, তো এটার জন্য তো বেশ কিছুটা মশলা গুঁড়ো করেছি। তো সবটা তো আর লাগেনি আমার আচারের মধ্যে, কিছুটা ছিল। আর সেটাকে এখন আমি একটা প্যাকেজিং করে রেখে দিচ্ছি। আসলে এইভাবে খোলা রেখে দিলে দেখা যায় যে এটার স্মেলটা চলে যাবে আর নষ্ট হয়ে যাবে। আর এত ছোট বক্স নেই যে ছোট একটা বক্সে করে রেখে দেব। তো তার চাইতে আমি ভাবলাম যে এইভাবেই রেখে দেই, এতে করে মশলাটা ভালোই থাকবে। যাই হোক, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আর এখন একটি লাইক দেননি, আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করব, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে বাসায় গেস্ট এসেছিলেন, আয়না বাবার কলিগ এসেছেন। তো হঠাৎ করে উনি অফিস থেকে বের হওয়ার সময় আমাকে ফোন দিয়ে বলছিলেন, তো অল্প একটু সময়ের মধ্যে আমি কী বা করতে পারি। তো বাসায় যা ছিল সেটা দিয়েই মোটামুটি চা নাস্তার ব্যবস্থা করেছিলাম। রাতেই সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি। তো পানিটা ঝরার জন্য আমি এখানে টেবিলের উপর এই বাটি থালা বাটিগুলো রেখেছি। আসলে কিচেনে সকালবেলায় গিয়ে যদি সব কিছু এলোমেলো দেখি, হিজিবিজি দেখি, তাহলে আমার মাথাটা ঘুরতে থাকে। নর্মালি আপনারা দেখেন যে আমার কিচেনে খুব বেশি কিছু আমি রাখি না। আমি রান্না যখন করি তখন সব কিছু কিচেনে নিয়ে যাই, আর যখন আবার রান্না শেষ হয়ে যায় তখন কিচেনটাকে একদম পরিষ্কার করে রেখে চলে আসি। এতে করে আর আমার কাছে খুব বেশি এলোমেলো মনে হয় না। তো এটাই করেছি, রাতের বেলায় সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি। আর এখন এগুলোকে আমি তুলে ফেলবো। গেস্ট আসলে গেস্টকে খাওয়াতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, কিন্তু এই যে থালাবাটিগুলো তুলতে হয় সব শেষ, ওটাই আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক মনে হয়। তো যে কমেন্টের উত্তরটা দেওয়ার কথা প্রথমে বলেছি, এবার আমি সেটাই বলি আপনাদেরকে।
আমার একজন আপু হয়তো কারেন্টের চুলা কেনার কথা ভাবছেন। নর্মালি এখন যারা শহরে আছেন তাদের গ্যাসের অনেক প্রবলেম। নতুন যে বাসাগুলো হচ্ছে ওইগুলোতে তো গ্যাস থাকেই না, সিলিন্ডার ব্যবহার করতে হয়। আর অনেকে দেখা যায় যে সিলিন্ডার ব্যবহার করতে ভয় পায়, তো তার জন্য দেখা যায় যে কারেন্টের চুলাটাই বেটার মনে করেন। তো আমার একজন আপু হয়তো কারেন্টের চুলা কিনবেন, তো তার জন্য আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপু কোন চুলাটা কিনলে ভালো হবে। আসলে আমি যেহেতু এই চুলাটা গত 1 বছর থেকে ব্যবহার করছি, আর আমার কম বেশি যত রান্না আছে সবগুলো কিন্তু মোটামুটি আমি এখন কারেন্টের চুলাই করছি। সকালের নাস্তা, বিকেলের নাস্তা, দুপুরের রান্না, রাতের রান্না, টুকটাক যতটুকু আমার বাসায় প্রয়োজন আমি কিন্তু সবটাই এখন কারেন্টের চুলায় করার চেষ্টা করছি। আর মাশাআল্লাহ করে আমার চুলাটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। এছাড়া যেহেতু আমি মোটামুটি বছর খানেক পর্যন্ত এটাকে ব্যবহার করেছি, তো তার জন্য এটা সম্বন্ধে এখন আমি খুব ভালো একটা রিভিউ আপনাদেরকে দিতে পারবো। আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি যতটুকু বুঝেছি কিংবা আমি যতটুকু জানতে পেরেছি। তো যাই হোক, আসলে কী বা বলবো, আমার বাসার পাশে কাজ হচ্ছে, এত জোরে জোরে সাউন্ড হচ্ছে, আমি আসলে নিজের কথাগুলো ধরে রাখতে পারছি না, এই একটা অবস্থা। হয়তো সাউন্ডটা আপনাদের পর্যন্তও চলে গেছে। তো আমি যে চুলাটা ব্যবহার করছি মাশাআল্লাহ করে এই চুলাটার ইলেকট্রিক যে সার্ভিস আছে সেটাও খুব ভালো দিচ্ছে। তার সাথে অনেকেই বলে যান যে কারেন্টের বিল অনেক বেশি আসে। একেক কোম্পানির চুলার কিন্তু একেক রকমের কারেন্ট বিল আসবে, এটা কথা সত্যি। যেহেতু আমার পাশের বাসার ভাবিদেরও কারেন্টের চুলা আছেন, তো আমরা একেকজন একেক কোম্পানির চুলা ব্যবহার করছি। তো তার জন্য আমরা বুঝতে পারছি যে কোনটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী, কোনটা আপনাকে কতটা ভালো বিদ্যুৎ সাশ্রয়ী করবে, সেটাই আর কি। তো তার জন্য আমি বলবো যে মিয়াকোর এই চুলাটা কিন্তু মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে আমাকে। আর তার সাথে আমি যেহেতু এখন পুরো সব রান্না বাসার এখানেই করে থাকি কারেন্টের চুলায়, তো ওই হিসেবে কারেন্টের বিলটা ওনাদের তুলনায় আমার একটু কম আসে, আমার কাছে যেটা মনে হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি করলাগুলোকে ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। আজকে একটু করলা দিয়ে মাছ রান্না করব, অনেক দিন হয়েছে খাই না, আমার কাছে খেতে বেশ ভালো লাগে এই তরকারিটা। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু করে ফেলি। তো যেটা বলছিলাম কারেন্টের চুলার বিষয়ে, আসলে ইন্ডাকশান তো অনেকেই ব্যবহার করছেন অনেকভাবে। তবে আমি যতটুকু করেছি, যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এছাড়া কারেন্টের চুলায় আপনি সব কিছুই রান্না করতে পারবেন। মোটামুটি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখছেন যে আমি রেগুলার যা কিছু রান্না করছি আমি কিন্তু কারেন্টের চুলায় করছি। আর মাশাআল্লাহ করে সব কিছুই ভালো হচ্ছে, আর খাবারের টেস্টও ভালো। আমার তো অভ্যেস হয়েছে, জানি না কার কাছে কেমন লাগবে। আসলে দেখা যায় যে প্রথম দিকে সবার কাছে সব কিছু একটু কেমন কেমন মনে হয়, তারপর যখন আস্তে আস্তে করে অভ্যস্ত হয়ে যায় তখন সব কিছুই ঠিক হয়ে যায়। তো আমার কাছেও এখন সব কিছু ঠিকই মনে হচ্ছে। যাই হোক, এই পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন, আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। তার সাথে আরও একটা কথা বলতে চাচ্ছি, যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো কথা কিংবা কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো করলা রান্না করার জন্য এখানে বেশ কিছু মশলাপাতি ব্যবহার করিনি। নর্মালি এমনি যে তরকারিগুলো রান্না করতে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া ব্যবহার করি, এগুলোই দিয়েছি। আর শুধু অতিরিক্ত একটু গরম মশলাটাই দিয়েছি, এছাড়া আর খুব বেশি কিছু দেইনি। আমার কাছে এই করলার তরকারিটা অনেক ভালো লাগে। একটা সময় যারা রান্না করতেন তাদের রান্নাগুলো দেখলে আমি ভাবতাম যে ওরা কিভাবে করলা রান্না করে খাচ্ছে, তিতে তো লাগার কথা। তো দেখছি যে এখন রান্না করার পর আমার কাছেও ভালো লাগছে। হালকা পাতলা একটু তিতা লাগে, সেটা কোনো প্রবলেম না, সেটা ভালোই লাগে খেতে। তো আমি এখানে মোটা মোটা করে আলু কেটে আলুটাকেও ভেজে তারপর দিয়েছি, আপনারা অলরেডি দেখতে পেরেছেন। আর এই তরকারিটা যারা যারা খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, ভালোই লাগে আমার কাছে। আসলে সব বয়সে তো সব কিছু ভালো লাগে না, এক এক বয়সে এক এক কিছু ভালো লাগে। আমার বাবা যখন বিদেশে ছিলেন তখন প্রায় বলতেন যে করলা দিয়ে মাছ রান্না করেছেন, তখন আমার মাথার মধ্যে নিতাম যে কিভাবে করলা দিয়ে তরকারি রান্না করে খায়, এটা তো অনেক তিতা একটা জিনিস। আর এখন দেখছি যে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমি নিজেও এখন খেতে পারছি, আমার কাছেও ভালো লাগছে।
সত্যি সময় আমাদেরকে কতটা বদলে দেয় সেটা আসলে এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি। মাঝে মাঝে ভয়েস দিতে গিয়ে আমি কথা বলতে বলতে অনেকটা হাঁপিয়ে যাই, সেটা হয়তো আপনারাও বুঝতে পারেন। আবার মাঝে মাঝে দেখা যায় যে খুব ইজিলি কথা বলতে পারি। আসলে চারিপাশ থেকে অনেক শব্দ আসছে, বাইরে বাড়ির কাজ চলছে, যার জন্য অনেক বেশি সাউন্ড, আর আমারও কথা বলতে প্রবলেম হচ্ছিল। আশা করছি আমার যে আপু আমাকে কমেন্টটা করেছিলেন চুলা কেনার বিষয়ে জানতে চেয়েছেন, ওনার সব কিছু আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আপনি দোকানে যান কিংবা যখনই কিনতে যাবেন ভালো খারাপ বুঝে তারপর আপনি কেনার চেষ্টা করবেন। আর সব কিছুই হচ্ছে যত্নের কাছে, যত্ন করলে অবশ্যই সব কিছু ভালো থাকে। আপনি যত্ন করবেন, ইনশাল্লাহ আপনাকে ভালো সার্ভিস সব কিছুই দেবে। ইলেকট্রিক জিনিসগুলো একটু সময় নিয়ে বুঝে শুনে ব্যবহার করাটাই ভালো, এতে করে খুব ভালো সার্ভিস দেয়। তো আমি কিন্তু ওই সকল কিছু মাথায় রেখেই তারপর ব্যবহার করি। পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি, তো অনেক কথার মধ্যে হয়তো কিছু কথা ভুল হবে, আমরা মানুষ, আমাদের ভুল হবে স্বাভাবিক। তো সেই সকল ভুলগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো ছিল আমার আজকের আয়োজন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।